রোজা আইলে মানুষ দামটা বাড়াই দে কাকা। রমজান আইলে খালি খেজুর না, এ লেবু নিছি 20 টাকা আলি, 15 টাকা আলি, 10 টাকা আলি। আর আজকে আনছি 100, কালকা নিছি 140 টাকা কেজি, আজকে আনছি 100 টাকা কেজি। তাহলে মানুষ রেডি হয়ে থাকে রমজানটা আসলে আল্লাহ রহমতে সব কিছু দাম বাড়াই দেবো। সরকারের কি করা উচিত? সরকারের মনিটর করা উচিত। যেমন এখানে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আমার কথা কেউ শুনবো না। এখানে যারা প্রতিনিধি যেমন মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তো কাউন্সিলর আছে, ওনারা একটু ঘোরাঘুরি করলে অটোমেটিক স্বাভাবিক হয়ে যাবে বাজার। কিন্তু বিভিন্ন জায়গায় তো মনিটরিং করা হচ্ছে, এরপরেও তো দমানো যাচ্ছে না, তার জন্য কি করা উচিত? ওই সব জায়গায় যারা বেশি শক্তি দেখা ওদেরকে প্রশাসনে বুঝাইয়া যেহেতু শক্তি দেখাইও না, কারণ শক্তির দিন চলে গেছে। হাসিনার চেয়ে শক্তিশালী পৃথিবীতে কেউ ছিল না, একবারে ফালার লাগছে একেবারে চোখ বন্ধ করে। এই যে একজন ম্যাজিস্ট্রেট অপমান করছে দেখছেন তো সবাই, এটা করা ঠিক হয় নাই। আমরা জনগণ আছি না, আমরাও গিয়ে ওনাদের সাথে ওই ম্যাজিস্ট্রেটের পক্ষে দাঁড়ায় ওনাকে ভদ্রভাবে বোঝানোর দরকার আছে। কিন্তু মক করা যাব না, মক সন্ত্রাস না করিয়া বুঝাইয়া মানুষকে লাইনে আনতে হইব। সবাই তো আর বুঝে না, ঠিক আছে। আজকে অনেক বিক্রি করছি, 120 টাকা কেজি বিক্রি করছি। রমজান আসলে লেবুর দাম এত বৃদ্ধি পায়, কারণটা কি? এটা আপনার হচ্ছে যে আপনার আড়তে যোগাযোগ করলে ভালো পাবেন। এখানে তো আমরা যেভাবে কিনে 10 টাকা 15 টাকা লাভে আমরা বিক্রি করি। এই তো আমাদের ফলটল কিনতে পারা যায় না, তা রোজার উপলক্ষে একটু কেনা হয়, তাও মনে করেন যে দাম অনেক বেশি, আমরা খাইতে পারি না, এটাই আর কি। 40 টাকা আলি, 40 টাকা হালি। অনেক জায়গায় তো কেজিতেও বিক্রি করতেছে, আপনি কেজিতে বিক্রি করেন না? কেজি 140 টাকা। লেবুর বাজার বেশি টাকার কারণ কি ভাই? লেবু একটু কমই আছে এখন, আর এই সময় লেবুর দাম একটু বেশি থাকে। কিনে আপনার 130 টাকা কেজি, 140 বিক্রি করি আমরা। হালি 40 টাকা কেজি, 140 টাকা, এটাই।